আসলে ওনা খুব লক্ষ্মী একটা ছেলে। আসন্ন তাণ্ডব সিনেমা নিয়ে গুলশান 1 আর গুলশান 2 এর মাঝামাঝি জায়গায় একটা প্রেস মিট হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আজকে সেই প্রেস মিটের থেকে উঠে আসা কয়েকটি বিষয়কে একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। বিষয়গুলি অনেকটাই ভালো লাগার। বেশ কিছু গুণী মানুষ যখন একত্র হন তখন অন্যরকম মাত্রা জীবন বোধে চলে আসে। মানুষ যেগুলো ভাবে, মনের মধ্যে পচা গলা এক ধরনের অন্ধবিশ্বাস তৈরি করে, বা কোনো কোনো সময় এমন এমন বিষয় মনের মধ্যে জায়গা করে যেটা সমাজের পক্ষে ভালো হয় না। আজকের প্রেস মিটটা আমি তাণ্ডবের কম বলবো সমাজের জন্য উপকারী একটি প্রেস মিট হলো। অসাধারণ একটি পোশাকে পেলাম মেগাস্টার শাকিব খানকে, পেলাম জায়া এহসানকে, পেলাম সাবিলা নূরকে, পেয়ে গেলাম প্রযোজক বৃন্দকে, আর পেলাম রায়হান রাফি পরিচালককে। প্রত্যেককে নিয়ে একটাই কথা, আজকে সোজা কথার জবাব সোজা সাপটাভাবে তারা দিলেন। কোনো জায়গায় কিন্তু পরন্তু ছিল না, আর অনেক কিছু গোপন কথা ওর থেকে বেরিয়ে এলো। আমার ধারণা যে সার্টিফিকেশন বোর্ড থেকে সেন্সার সার্টিফিকেটটা হাতে নিয়ে তারপরেই রায়হান রাফি বা প্রযোজক সংস্থাগুলি একসাথে এই প্রেস মিটটা করবেন বলে ঠিক করেছিলেন। যেহেতু সার্টিফিকেশন বোর্ড থেকে সার্টিফিকেটটা আসতে একটু দেরি হয়, তাই প্রেস মিটটাকে পিছিয়ে দেওয়া হয়। পাশাপাশি একটা জিনিস পরিষ্কার, যে মেগাস্টার শাকিব খান কিন্তু সম্পূর্ণ সুস্থ নন। তিনি বারবার টিস্যু পেপার দিয়ে নাক মুছছিলেন, চোখটা ছলছল করছিল, কপালের ঘাম মুছছেন। বোঝা যাচ্ছে তার ঠান্ডা লেগেছে, হয়তো সামান্য হলেও জ্বরও থাকতে পারে, বা জ্বর থেকে সবে উঠেছেন। এরকম শরীরটা সম্পূর্ণরূপে সুস্থ তাকে বলা যেতে পারে না। আর এতটা পরিশ্রমী মানুষটা যখন ওই রকমভাবেও এই প্রেস মিটে এসে পৌঁছান, তখন তাকে কুর্নিশ জানাতেই হয়। সাথে জায়া এহসান ও সাবিলা নূর একেবারে ওই প্রেস মিটে নূরে নূর লাগিয়ে দিল। আর সত্যি ভালো লাগা কাজ করলো। আবারও বলি, আজকের প্রেস মিটটায় কয়েকটি বিষয় উঠে এলো। বাংলাদেশেই কেন তাণ্ডবের সম্পূর্ণ শুটিংটা হলো এবং এতটা সাহস রায়হান রাফি কোথা থেকে পেলেন, সেটা নিয়ে প্রশ্ন এসেছিল বিশেষ একজন সাংবাদিক ভাইয়ের মুখ থেকে। আর তাতেই সপাটে জবাব দিলেন রায়হান রাফি সাহেব। রায়হান রাফি বললেন যে বাংলাদেশে শুটিং করা যায় না এরকমটা আমি কোনো সময় বলিনি, বা কোনো রকম পরিচালকরাও বলেন না, কিন্তু আমাদের দেশে অনেকগুলো অসুবিধা রয়েছে, বিশেষ করে পারমিশন পাওয়া। আর সবথেকে বড় কথা, দেশটি যেহেতু বিশাল বড় নয়, সেহেতু মেগাস্টার শাকিব খানকে নিয়ে এই দেশের মধ্যে কোনো প্রান্তে কোনো একটা কোণে গিয়েও যদি শুটিং করতে হয়, তাহলে মেগাস্টার শাকিব খানকে দেখার জন্য যে পরিমাণ মানুষের ভিড় হয়, সেই ভিড়কে আটকে রাখার জন্য কোনো ব্যবস্থাই বিশাল বড় আকারে নেওয়া সম্ভব হয় না। এখানে প্রশাসন বা কোনো প্রাতিষ্ঠানিক সংস্থাকে দিয়েও এই ভিড়কে কন্ট্রোল করা সম্ভব হয়নি, যেটার প্রমাণ রাজশাহী। এই কথাগুলো কিন্তু আমি ওই প্রেস মিট থেকে তুলেই বলছি। প্রত্যেকের মুখের কথা, যেগুলি প্রয়োজনীয় আজকের সমাজের জন্য, এবং তাণ্ডব দেখতে যাওয়ার আগে যাদের মনে ভুল ভ্রান্তি ধারণা রয়েছে, সেগুলোকে একটু মুছে পরিষ্কার করে নতুন কালি দিয়ে মনটাকে সুন্দর করে গুছিয়ে নেবার জন্য আমি আজকের এই ভিডিওখানি করছি। পাশাপাশি রাফি সাহেব বলে দেন, অন্য দেশে শুটিং করতে গেলে পথে ঘাটে শুটিং করা যায়, এয়ারপোর্টে শুটিং করা যায়, এরোপ্লেনে শুটিং করা যায়, ট্রেনে শুটিং করা যায়, যে কোনো জায়গায় শুটিং করার পারমিশন পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে সেই পারমিশনটুকু পাওয়া যায় না। আর যদি পারমিশন নাই পাওয়া যায়, আমাদের তো বিদেশে যেতেই হয়। সে শুধু ভারতবর্ষ কেন, বিভিন্ন জায়গাতেই পৌঁছাতে হয়। আর ভারতবর্ষের কথা দিয়ে উনি বললেন যে এখানে পথে ঘাটে যে কোনো সময় শুটিং করা সম্ভব, পারমিশন দিয়ে দেওয়া হয়। সমস্ত জায়গাগুলি অ্যাক্সেস দেওয়া হয় ওই বিনোদন জগতের উন্নতির স্বার্থে, যেটা বাংলাদেশে দেওয়া হয় না। সেই কারণে বাংলাদেশে বড় ছবি বড়ভাবে এতদিন ভাবা যায়নি। এবার বাংলাদেশে যতটুকু করা সম্ভব তিনি করেছেন, এবং সেটার জন্যই তিনি আজকে প্রশংসিত হচ্ছেন। এবার প্রশ্ন ছিল ক্যামিও কার।
এবার এই ক্যামিও কথাটার মানে অনেকে কিন্তু জানেন না, সাধারণ মানুষ। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি বা যারা একটু সিনেমা দেখতে বেশি করে ভালোবাসি, তারা হয়তো ক্যামিও কথার মানে জানেন, অনেকে কিন্তু বোঝেন না। তো এই ক্যামিওতে দুজন অন্য নায়ককে দেখা যাবে, এরকম প্রশ্ন যখন সাংবাদিক ভাইয়ের মুখ থেকে ওই রাফির কাছে ছুটে যায়, তখন তিনি অদ্ভুত উত্তর দেন। আজও মনে হলো একদিন পরে যে সিনেমাটা রিলিজ হবে তার সম্বন্ধে আমি অন্তত কিচ্ছুই জানি না। অন্যরা হয়তো একেবারে পেটের খবর জেনে যান, ঘরের খবর জেনে যান, অফিসিয়াল খবর জেনে যান, কিন্তু আজকে যা শুনলাম আমার তাক লেগে গেল। বললেন তুফানে তো সবাই জানতো যিশু সেনগুপ্ত ছিল, টাইটেল ট্র্যাকে তো সবাই বলছে সালমান খানের একটা গানের নকল। আদৌ কি নকল? আমি গিয়ে দেখব। সালমান খানের গানটি আমার দেখা হয়নি। 3 নম্বর, তাণ্ডবে নাকি আইটেম সং আছে, আর আইটেম সঙ্গে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। এবার সাবিলা নূর হাসতে শুরু করেন। তখন উনি বলেন এই তাণ্ডব সিনেমায় আদৌ কোনো আইটেম সং নেই। সিনেমাটির যে একটি গান রিলিজ হয়েছে, যেটা এখন জগৎ বিখ্যাত, কে কি বলল, কত খারাপ বলল, সেটা সবার ব্যক্তিগত বিষয়, কিন্তু এই লিচু বাগানে গানটির মাধ্যমে আমি একটি হারিয়ে যাওয়া গানকে তুলে ধরতে চেয়েছি কমার্শিয়াল আকারে। আর এটা একটা রোম্যান্টিক সং, কিন্তু একটু ফাস্ট। সবসময় রোম্যান্টিক সং যে স্লো হবে তা কিন্তু নয়। পাশাপাশি এও বলেন ওই গানের মধ্যেই বর্তমানের মডার্ন রোম্যান্টিক সঙের মতন পোর্শন কিন্তু আছে, যেটা সাদা শাড়ি বা সাদা পোশাকে মেগাস্টার শাকিব খান ও সাবিলা নূরকে দেখা যাচ্ছে। তবে এটা লোকগীতি এবং এটা উত্তর বাংলাদেশের একটি বিশেষ অঞ্চলের বিবাহের ব্যবহৃত একটি গান, যেটা প্রচলন রয়েছে, আজও ব্যবহৃত হয় ওই গ্রাম বাংলাতে। বিশেষ করে হলুদের সময়, গায়ে হলুদ যখন হয়, তখন এই লিচু বাগানে পা দিলকে এই ধরনের একটি গান আজও ব্যবহৃত হয়। আমি একটু ঘাটাঘাটি করে জানতে চেষ্টা করলাম, সেই কারণে একটু সময় নিলাম ভিডিওটা করার। এবার আসি উনি আরও কি বললেন। বললেন বাংলাদেশের ম্যাক্সিমাম কলাকুশলী নিয়ে এই তাণ্ডব সিনেমা হয়েছে, আর পাশাপাশি এফডিসিতে যে সেটটা তৈরি করা হয়েছে সেটা ওনার মুখের কথা অন্য একজন সাংবাদিক ভাই বলেই ফেললেন যে আমি যখন ওখানে পৌঁছালাম তখন ওখানকার যে এই মুহূর্তের অধিকর্তা তিনি বলছেন আমরা গর্বিত আজকে এফডিসিতে রায়হান রাফি এসে এমন একটা সেট করেছে, আর সেখানে অভিনয় করছেন আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। আমরা এফডিসিকে নিয়ে আজকে গর্ব করে বলতে পারি এফডিসিতেও এই ধরনের শুটিং হয়। তাহলে বাংলাদেশের বাংলা সিনেমার পরিস্থিতি কতটা অন্যদিকে বা উপরের দিকে গেছে সেটা আর নতুন করে প্রশ্নের মুখে নিশ্চয়ই করে পড়তে পারে না। এবার আসি মেগাস্টার শাকিব খানের কথায়। মেগাস্টার শাকিব খান একটি প্রশ্নের উত্তরে বললেন যে আমি নিজেকেই নিজে ভেঙে ফেলি, আমি নিজে বলতে পারবো না এর পরের সিনেমায় আমি ঠিক কী করতে চলেছি। প্রিয়তমা করেছি, ভেঙেছি, রাজকুমার করেছি, ভেঙেছি, তুফান করেছি, ভেঙেছি, বরবাদ করেছি, ভাঙছি, তাণ্ডবে আসছি। আর এই তাণ্ডব সিনেমার গল্প একেবারে সম্পূর্ণ আলাদা। আবার জয়া আহসান বললেন এই সিনেমার গল্পটাই হচ্ছে আসল, সেই হচ্ছে আরেকজন হিরো বা নায়ক। অসাধারণ। এই কথাগুলি তো প্রেসমিট থেকে উঠে আসার প্রয়োজন ছিল। এই বার্তাগুলি তো যারা ভুল ভ্রান্তি নিয়ে ভরে থাকে জীবনে, তাদের কাছে, তাদের কানে ঢুকে যাওয়ার দরকার ছিল। প্রত্যেক দিন বহু ভিডিও করার কারণে কি হচ্ছে, ভুল বার্তাগুলো প্রত্যেকের কাছে পৌঁছাচ্ছে। সাধারণ মানুষ তারা একটু বিনোদন পেতে চায়, তারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওর জন্য বসে থাকে না। ভেবে দেখুন, কোনো সময় একটা পজিটিভ নিউজ করে না বা পজিটিভ কন্টেন্ট তৈরি করে না, সব সময় নেগেটিভ। একে মেরে ফেলতে হবে, ওকে জুতো দিয়ে মারতে হবে, ওকে রাস্তায় বের করে একেবারে কোমরে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাব, তুই তোকারি, যা খুশি যে ভাষা মনে আসে সেটা দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে। সমাজকে কি দিচ্ছে, এদের থেকে শেখা উচিত, কেননা এনারাই তো শেখাবেন। মেগাস্টার আরও বললেন এই সিনেমার মধ্যে বাংলাদেশের আকাশ, বাতাস, পথ, নদী সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। বড় পরিশ্রম করিয়েছে রাফি আমাকে দিয়ে।
আর এই পরিশ্রমের ফল আমি যখন ডাবিং করতে যাই তখন দেখে আমারই তাক লেগে গেছে, রাফি এটা কী সিনেমা বানালো, আমি তো এতটাও আশা করিনি। আমাকে গল্প বলতে এসেছিল, আমি শুধু বলেছিলাম আমি তোমাকে বিশ্বাস করি রাফি, তুমি ওয়ান লাইনার বলো, একটা লাইনে গল্প বলো, বাকিটা আমার বিশ্বাস তুমি ঠিক করে দেবে, আর তুমি ডায়লগ বলবে আমি সেটা বলে দেব, এর থেকে বাইরে বেশি কিছু বুঝি না। আমি রাফির সঙ্গে কাজ করতে চাই, রাফির সিনেমায় আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। আর গত দুদিন আগে দেখলাম রায়হান রাফির সঙ্গে এটাই শেষ সিনেমা, আলফাই চরকি SBF এর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। শুধু ভুল ভ্রান্তিতে ভরা, ভাল লাগছে না। কেননা এই কথাগুলো কোনো একজন উচ্চমানের শিল্পী মুখে কেন মনেও আনেন না। এবার প্রশ্ন আসে একজনের থেকে যে উনি তো ছোট পর্দার অভিনেত্রী, ওনাকে নিয়ে এরকম বড় মাপের সিনেমা করতে গিয়ে মেগাস্টার আপনার ভয় করেনি? বা সাবিলা নূরকে প্রশ্ন করেন আপনার কিরম লেগেছে, আপনার কি স্বপ্নের মতো লাগছে? এবার এই প্রশ্নের উত্তরে মেগাস্টার শাকিব খান যেটা বললেন তার জন্যে নতজানু হয়ে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই আপনাকে। এই কথাগুলি বলার ইচ্ছা থাকলেও শুধু উল্টো তরফ থেকে আজে বাজে কথা শুনবো এই ভয়ে বলতে পারি না। আজকে আপনার কথার যোগসূত্র ধরে এই কথাটি আমিও বলতে পারবো। অভিনেতা অভিনেত্রীর কোনো আলাদা ক্যানভাস হয় না, কোনো মিডিয়াম হয় না। ছোট পর্দা হোক আর বড় পর্দা হোক, মঞ্চ হোক আর পথঘাট হোক, প্রত্যেক জায়গার অভিনেতা অভিনেত্রীর সম্মান একটাই হয়, তারা শিল্পী। আর সেটাই আজকে মেগাস্টার শাকিব খান, এত বড় মনের মানুষ, তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিলেন যে শুধু আমাদের দেশে এই নিয়ে চর্চা করা হয়, পৃথিবীর আর কোনো জায়গায় এই বিষয় নিয়ে এই ধরনের চর্চা হয় না। যে নাটকের অভিনেতা অভিনেত্রী সিনেমায় কেন চান্স পাবে, নাটকের পরিচালক কি করে বড় সিনেমা করবে, মিডিয়ামটা চেঞ্জ হতে পারে, অভিনয়টা একই জায়গায় থাকে, পরিচালনার গ্ল্যামারটাও একই জায়গায় থাকে। ফরম্যাট চেঞ্জ করার কারণে যতটুকু শিক্ষার দরকার হয় সেই শিক্ষাটুকু যদি তাদের থাকে তাহলে যে কোনো জায়গায় তারা সাবলীলভাবে তাদের কাজকর্ম করবেন, কেননা তারা সবাই শিল্পী। আমরা বিনোদন জগৎ নিয়ে কথা বলি, শিল্পীর কোনো দেশ হয় না, ধর্ম হয় না, জাতি হয় না, আর গায়ের রঙও হয় না, গন্ধও হয় না। এতটাই বলার ছিল এই ভিডিওতে। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।